আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন, এই মন ভাবে তুমি ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। ও মুমিন, তোমার সফলতা আসবে, তোমার কল্যাণ আসবে, তুমি সাকসেসফুল হবে, তুমি জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। সর্বপ্রথম তোমার নামাজের মধ্যে বিনয়ী হতে হবে। ও মুমিন, তুমি নামাজের ভিতর বিনয়ী হতে হবে, খুশু খুজুরের সহিত নামাজ পড়তে হবে। যেই 2 রাকাত নামাজ তুমি পড়তেছো, দুনিয়ার যায় ঝামেলাকে মুক্ত করে তুমি যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবা, এর অর্থ হলো আল্লাহু আকবার বলে হাত বাঁধার সাথে সাথেই আপনি দুনিয়ার সব কিছু দিলেন। আল্লাহ তোমার সামনে দাঁড়িয়েছি। আল্লাহর নবী বলেন, আন তা'বুদাল্লাহ। ও দুনিয়ার মানুষ, ও মুমিন মুসলমান, যখন তুমি ইবাদত করবা, তুমি যখন নামাজে দাঁড়াইবা, আল্লাহু আকবার বলে হাত বাঁধবা, ওই ইবাদতের মধ্যে, ওই নামাজের মধ্যে তোমার চিন্তা চেতনা যেন থাকে, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। ফাইন লাম তাকুন তারা, আর যদি চিন্তা আসে না, আল্লাহকে দেখতে পাও না, এই চিন্তাই আসে না, ফাইন্নাহু ইয়ারাক, তোমার মনের মধ্যে তুমি চিন্তা করবা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। ঠিক কি না? আল্লাহকে তো তুমি দেখতে পাও না, দেখতে পারবা না, কিন্তু অন্তরে যদি এটা থাকে যে আমি যার সামনে দাঁড়িয়েছি, আমি যার সামনে হাত বাঁধলাম, কাঁধ ধরে হাত বেঁধে নিয়েছি, আর দুনিয়ার কোনো চিন্তা না, দোকানের চিন্তা না, স্ত্রী পুত্র বিবি বাচ্চার কোনো চিন্তা না, আমি মাবুদের সামনে দাঁড়িয়েছি, আমি তাকে সিজদা করব, তিনি দেখতেছেন, তিনি দেখতেছেন। এই নিয়তে নামাজে যখন দাঁড়াইবা, তখন ওই নামাজটা হবে খুশু হুজুর। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই নামাজ হলো খুশু হুজুর। আর এমন নামাজ যারা পড়বে, খুশু হুজুরের সহিত যাদের নামাজটা হয়ে যাবে, যেই মুমিনের নামাজ মন লাগায়া হয়ে যাবে, যেই মুমিনের নামাজ একমাত্র আল্লাহর জন্য হয়ে যাবে, যার নামাজটা এমন পরিপাটি হয়ে যাবে, ওই মুমিনরা আল্লাহর জান্নাতের উত্তরাধিকারী, তাদের আখিরাতের জীবন সফল কাম। সূরাতুল মুমিনুন, যেটা মক্কায় অবতীর্ণ হয়েছে, যেটা মক্কায় অবতীর্ণ হয়েছে, এই সূরার প্রথম দিকেই মুমিনদেরকে উপদেশ দিতে গিয়ে, মুমিনদের দিক নির্দেশনামূলক প্রথম আয়াতের দিকে লক্ষ্য করে এই সূরার নামকরণ করা হয়েছে মুমিনুন। এই সূরার নাম কি? মুমিনুন। এই সূরার প্রথম দিকে আল্লাহ মুমিনদের জন্য, মুমিনদের সফলতার জন্য 7টি বিষয়ে উপদেশ দিয়েছেন। কয়টা বিষয়? জোরে বলেন, কয়টা বিষয়? 7টা বিষয় উপদেশ দিয়েছেন। আর যেই 7টা বিষয় উপদেশ দিয়েছেন, যেই 7টা বিষয়ের ওয়াজ করেছেন আল্লাহ, যেই 7টা বিষয়ের আদেশ দিয়েছেন, যেই 7টা বিষয় সম্পর্কে উৎসাহ করেছেন, উদ্দীপনা করেছেন, এই 7টা বিষয়ে যারা জীবনে আমল করবে, নিজের মধ্যে প্রতিফলন করবে, এই আয়াতের শেষের দিকে আল্লাহ তাদেরকে গ্যারান্টি দিয়েছেন, তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত 8টা। কয়টা জান্নাত? জুড়ে বলুন, জান্নাত কয়টি? সবচাইতে উৎকৃষ্ট শ্রেষ্ঠ দরওয়াজার জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাতে যাইতে চাই কি চাই না? আর ওই জান্নাতে যাইতে হলে জান্নাতওয়ালা কাজ আমাদের করা দরকার আছে না নাই? এই যে 7টা বিষয় একটু কান কারা করে আপনি ঢুকায় নেন ভিতরে। আপনি চেষ্টা করবেন মৃত্যুর আগ পর্যন্ত যেন আপনার জিসিমে, আপনার বডিতে, আপনার কথা কাজে এই 7টা বিষয় আমল করতে পারেন। আল্লাহ যেন তৌফিক দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন আমাদের হেদায়েতের জন্য, যাতে আমরা হেদায়েত প্রাপ্ত হতে পারি, যাতে আমরা জান্নাতের দিকে ধাবিত হতে পারি, আমরা যেন জান্নাতি হই। মুমিন এবং মুসলমানদের জন্য আল্লাহ জাহান্নাম বানান নাই, জান্নাত বানিয়েছেন। মুমিন এবং মুসলমানরা তাদের বাড়ি, তাদের গন্তব্যস্থান হলো জান্নাত। তাদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করেন নাই। জাহান্নাম তৈরি করেছেন বেঈমান এবং কাফিরদের জন্য। কিন্তু মুসলমান এবং এরা কেন যাবে? মুসলমানরা যাবে তাদের এই কিছু খাসলতের কারণে, ত্রুটির কারণে। আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইয়া আংরা করে
তাকে হাউজে কাউসারের পানির মধ্যে দৌত করে পরিপূর্ণ সুন্দর মানুষ বানায় তাকে জান্নাতে ঢুকাইবেন। তার কারণ কোনো বদকারের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন না। এরই কারণে মানুষ তার যতটুক পাপ অনুযায়ী জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তার যেই শাস্তি আছে নির্ধারিত, ওই শাস্তির মধ্যে সে থাকবে। তার কাসলতের আমলের বদ আমলের যেই শাস্তি যখন মেয়াদ শেষ হয়ে যাবে, আল্লাহ তাকে পরিপূর্ণ সুন্দর ব্যক্তি বানাইয়া, যেমন সুন্দর ছিল এর চেয়ে আরো সুন্দর বানাইয়া, এর চেয়ে আরো উজ্জ্বল বানাইয়া আল্লাহ জান্নাতুল ফেরদাউসে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। মুমিনরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। তারা আল্লাহকে বিশ্বাস করার কারণে, রসুলকে বিশ্বাস করেছে, রসুলের দিনকে বিশ্বাস করেছে, কিন্তু সামান্য অপরাধে করেছিল শয়তানের প্ররোচনায়। এরই কারণে কিছু শাস্তি হবে। চাইলে আল্লাহ মাফও করে দিবেন, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে মাফ করে দিবেন। আল্লাহ যদি চান বিনা শাস্তিতেও জান্নাতে দিতে পারেন কিনা, জুড়ে বলেন পারেন কিনা। এই জন্য প্রিয় সুদী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদেরকে দিয়েছেন পথ প্রদর্শক হিসাবে। এই কোরআন আমাদেরকে হেদায়েত দেয়। যেমন করে কোরআনের সর্বপ্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা তো ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, আর এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়াত। সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, এই কোরআন আমি রমজান মাসে অবতীর্ণ করেছি মানুষের হেদায়েতের জন্য। হুদাল লিন-নাস, এই নাস শব্দটার মধ্যে পৃথিবীর মধ্যে যত ধর্মের মানুষ আছে, মুসলিম বলেন, অমুসলিম বলেন, বেঈমান বলেন, কাফির বলেন, মুশরিক বলেন, যারাই আছে না কেন, যত ধর্মের মানুষ, যারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেক বনি আদম নবীর সন্তান, প্রত্যেককে একত্র করে নাস বলে সম্বোধন করেছেন। তোটা এই কোরআন মানুষদের জন্য হেদায়াত। যারা এই কোরআনের সংস্পর্শে আসবে, কোরআনের রিসার্চ করবে, কোরআন অনুযায়ী আমল করবে, এই কোরআন ওই সমস্ত মানুষদেরকে হেদায়াত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোরআন মানুষের জন্য হেদায়াত। এই জন্য আল্লাহ চান মুমিনদের কল্যাণ। আল্লাহ মুমিনদের কি চান? কল্যাণ চান। আল্লাহ মুমিনদের কি চান? কল্যাণ চান। আর এই মুমিনরা যাতে সফলতা, কি মাধ্যমে কি কাজ করলে এই মুমিনরা সফলতা পাবে, সফলতা অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম দিকে দিক নির্দেশনা দিয়েছেন যে মুমিনরা এই কাজ করলে তারা সফলতা পাবে। আপনাদেরকে বলি, মুমিন তথা ইমানদারদের সফলতা দুনিয়ায় নয়, সর্বোৎকৃষ্ট সফলতা হলো আখিরাত। মুমিনের সফলতা হলো আখিরাতের মুক্তি। মুমিনদের সফলতা হলো আখিরাতে বিনা হিসাবে জান্নাতি। মুমিনদের সফলতা হলো জান্নাতুল ফেরদাউস। ঠিক কিনা? আখিরাতে যদি মুমিনরা মুক্তি পায়, আখিরাতে যদি আল্লাহর আযাব গজব তথা জাহান্নাম থেকে তারা মুক্তি পায়, এটাই মুমিনদের সবচাইতে বড় সফলতা। আমরা তো ভাবে চিন্তা করি, মনে হয় বেশি ধন হওয়ার নাম সফলতা, মনে হয় বড় চাকরিজীবী হলে সফলতা, মনে হয় জমিদার হলে সফলতা, মনে হয় মসনদে বসতে পারলে সফলতা। কিন্তু সফলতা এটার নাম নয়। সফলতা হলো ওইটার নাম যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করে তার জীবনটাকে ইসলাম অনুযায়ী পরিপাটি করে সাজাইয়া তার জীবনটাকে পরিপাটি করেছে, আর ওই ব্যক্তি জান্নাতের উত্তরাধিকারী হয়েছে। ওই ব্যক্তি সবচাইতে বড় সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون। রব্বুল আলামিন বলেন, মুমিনরা সফল কাম হয়ে গেছে, মুমিনরা সফলতা অর্জন করেছে, মুমিনরা কামিয়াব, মুমিনরা সাকসেসফুল। এই দেখেন আল্লাহ বলতেছেন মুমিনরা, মুমিনদের সফলতার কথা এখানে কাদ
ব্যবহার করেছেন, হাত দ্বারা অবশ্যই তাগিদ দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। এর অর্থ হলো দুনিয়াবাসী এই সূরাতুল মুমিনিনের এই 60টা বিষয় আজকে যদি জানে, বুঝে, আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঘোষণা দিচ্ছেন, মুমিনরা যদি এই 60টা বিষয় আমল করতে পারে, কেজ করে, তার বাকি জীবনটা এর উপর সে ব্যক্তি স্থাপন করতে পারে। আল্লাহ আগেই বলে দিয়েছেন এই 60টা বিষয় যারা অর্জন করবে, আমল করবে, ওই সমস্ত মুমিনরা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি আগেই বলেছি মুমিনদের সফলতা হলো আখিরাতের সফলতা, মুমিনদের সফলতা হলো আখিরাতের সফলতা, কাফিরদের সফলতা হলো দুনিয়ার সফলতা। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়াউ সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো কাফির কুফারের জন্য, দুনিয়া হলো কাফির কুফারের জন্য জান্নাত, আর মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা। তার কারণ এই 60টা বিষয় জেনে আমল করা লাগবে। নিজের মনটাকে মানাইয়া বুঝাইয়া নিজের দেহের মধ্যে আমলটা তৈরি করা লাগবে। কোনো আমল করতে হলে, কোনো আমল যদি করা হয়, ওই আমল করতে হলে কষ্ট আছে না নাই? যেমন আপনি নামাজ পড়বেন, নামাজ পড়তে হলে উজু পড়তে হবে, উজু পরে ঠান্ডাকে অতিক্রম করে মসজিদে এসে নামাজ পড়তে হবে। যে কোনো আমল করতে হলে তো সহজ বিষয় না, আপনার কষ্ট আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের সফলতা হলো আখিরাতের সফলতা, যারা কষ্ট স্বীকার করে। আল্লাহর এই 60টা বিষয় আল্লাহ যে অর্ডার করেছেন, যে সফলতার 60টা বিষয়ের কথা বলেছেন, যদিও কষ্ট হয়, কোনো মুমিন যদি নিজের মনটাকে বুঝাইয়া কষ্ট করে এই 60টা বিষয় আমল করতে পারে, তাহলে ওই মুমিনদের জন্য সফলতার দরওয়াজা খোলা আছে না না? প্রথম সফলতার কথা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুমিন সফল কাম হয়ে গেছে, ওই মুমিন সাকসেসফুল হয়ে গেছে যারা তাদের নামাজে বিনয়ী, তথা খুশু হুজুরের সহিত মন লাগাইয়া ধীরে স্থিরে নামাজের মতন যারা নামাজ আদায় করে, ওই সমস্ত মুমিনরা কামিয়াব। সুবহানাল্লাহ। নামাজ খুশু হুজুরের সহিত, খুশু হুজুর কোনটা, কাকে বলে খুশু হুজুর? কাকে বলে খুশু হুজুর? হলো মন লাগাইয়া, মন রে স্থির করিয়া, মন রে বুঝাইয়া, এরে মন তুমি আল্লাহর সামনে দাঁড়িয়েছো, তুমি আল্লাহকে সিজদা করবা, তুমি নামাজে দাঁড়িয়েছো। এই আয়াতের শানে নজুল আছে। যখন সাহাবায়ে কেরামরা আগে নামাজে যখন দাঁড়াইতেন, তখন এই বিধান হয়ে নাই, তখন আসমানের দিকে তাকাইতেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা নিষেধ করে দিলেন, না, তোমরা নামাজের দিকে মনোযোগী হও, তোমাদের নজরটা তোমরা সিজদার স্থানে রাখো। এই জন্য আমরা যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধি, আমাদের চক্ষু থাকবে, আমাদের নজরটা থাকবে সিজদার জায়গায়। কোথায় থাকবে? আমাদের নজরটা কোথায় থাকবে? সিজদার জায়গায়। বহু মানুষ তো আছে নামাজে দাঁড়ায়, গরিব টাইম দেখে, ওই ওবাই তাকায়, ওবাই দেখে যাইরা সাইয়া দেখে, ওলাহান সাইলার ক্লিয়ার, ওলাহান সাইর, এদের নামাজ ওইটা খবরও নাই, এদের নামাজও আছে। এলা মানুষ আসেন না নাই, যে নামাজও যে দাঁড়াইছে খবরই নাই, কিন্তু সাইরের দিকে তাকাইরো, কিন্তু এটা নিষেধ। আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনার নজর থাকবে কোন দিকে? সিজদার দিকে, সিজদার স্থানের দিকে। আপনার চক্ষু থাকবে, নজর থাকবে সিজদার স্থানের দিকে। ওই মনটারে, চক্ষুটারে স্থির করে ওই দিকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকার নাম হলো, বিনয়ীর সহিত দাঁড়ানোর নাম হলো খুশু হুজুরের সহিত নামাজ। মন লাগাইয়া এখন যদি নামাজও দাঁড়াইয়া আপনার মন হয়ে যায় মার্কেটের সারা হিসাব, আজকে এসার নামাজও দাঁড়াইয়া আপনার দোকানও কত বেচলা, কত বিক্রি হলো, কত লাভ হইলো, কত কিতা হইলো। এলাকান বহু মানুষ আছেন দিনও টাইম পায় না, অনেক সময় হিসাবও মনে হয় না, গিয়া নামাজ উবাই দেখা যায় তার সারা হিসাবে করে লিছে, আর হিসাব করার লাগে না। এলা বহু মানুষ আছেন। তার কারণ
শয়তান ওই সময় সবচাইতে বেশি ধোঁকা দেয় মানুষকে। আল্লাহর নবী বলেন ইবাদত কেমনে করবা? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন এমন ভাবে তুমি ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। ও মুমিন, তোমার সফলতা আসবে, তোমার কল্যাণ আসবে, তুমি সাকসেসফুল হবে, তুমি জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। সর্বপ্রথম তোমার নামাজের মধ্যে বিনয়ী হতে হবে। ও মুমিন, তুমি নামাজের ভিতর বিনয়ী হতে হবে, খুশু খুজুরের সহিত নামাজ পড়তে হবে। যেই 2 রাকাত নামাজ তুমি পড়তেছো দুনিয়ার যায় ঝামেলাকে মুক্ত করে তুমি যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবা, এর অর্থ হলো আল্লাহু আকবার বলে হাত বাঁধার সাথে সাথেই আপনি দুনিয়ার সব কিছু ডিলেট। আল্লাহ তোমার সামনে দাঁড়িয়েছি। আল্লাহর নবী বলেন আন তা'বুদাল্লাহ। ও দুনিয়ার মানুষ, ও মুমিন মুসলমান, যখন তুমি ইবাদত করবা, তুমি যখন নামাজে দাঁড়াইবা, আল্লাহু আকবার বলে হাত বাঁধবা, ওই ইবাদতের মধ্যে, ওই নামাজের মধ্যে তোমার চিন্তা চেতনা যেন থাকে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। ফাইন লাম তাকুন তারা, আর যদি চিন্তা আসে না, আল্লাহকে দেখতে পাও না, এই চিন্তাই আসে না, ফাইন্নাহু ইয়ারাক, তোমার মনের মধ্যে তুমি চিন্তা করবা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। ঠিক কি না? আল্লাহকে তো তুমি দেখতে পাও না, দেখতে পারবা না, কিন্তু অন্তরে যদি এটা থাকে যে আমি যার সামনে দাঁড়িয়েছি, আমি যার সামনে হাত বাঁধলাম, কাঁধ ধরে হাত বেঁধে নিয়েছি, আর দুনিয়ার কোনো চিন্তা না, দোকানের চিন্তা না, স্ত্রী পুত্র বিবি বাচ্চার কোনো চিন্তা না, আমি মাবুদের সামনে দাঁড়িয়েছি, আমি তাকে সেজদা করব, তিনি দেখতেছেন, তিনি দেখতেছেন। এই নিয়তে নামাজে যখন দাঁড়াইবা তখন ওই নামাজটা হবে খুশু হুজুর। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই নামাজ হলো খুশু হুজুর। আর এমন নামাজ যারা পড়বে, খুশু হুজুরের সহিত যাদের নামাজটা হয়ে যাবে, যেই মুমিনের নামাজ মন লাগায়া হয়ে যাবে, যেই মুমিনের নামাজ একমাত্র আল্লাহর জন্য হয়ে যাবে, যার নামাজটা এমন পরিপাটি হয়ে যাবে, ওই মুমিনরা আল্লাহর জান্নাতের উত্তরাধিকারী, তাদের আখিরাতের জীবন সফল কাম। আর যদি হয় না, তাহলে সফল কাম তো দূরের কথা, যেই নামাজ ওদিকে ওদিকে তাকাইয়া যেই নামাজটা তুমি পড়েছ, ওই নামাজ ফেরেশতারা বাদ খাফরের ফুটলা বানাইয়া সেরার মধ্যে চার দিবা। থর নামাজ, থর নামাজের দরকার নাই, সেরার মধ্যে আঘাত করবেন। মন লাগাইয়া যদি নামাজ না হয়, নামাজটা যদি খুশু খুজুরের সহিত না হয়, নামাজটা যদি নামাজের মতন না হয়, তাহলে চেহারার মধ্যে ছেড়ে দিবেন। এদের নামাজের কথা সূরাতুল মাউনে আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজের জন্য, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধিক্কার, যারা তাদের নামাজে অমনোযোগী, যাদের নামাজ হয় না, এই সমস্ত মুসল্লি তথা এই সমস্ত নামাজওয়ালা ব্যক্তিদের জন্য ধিক্কার। কার কথা? জোরে বলুন, কার কথা? তাহলে নামাজে বিনয়ী হওয়া দরকার আছে না নাই? মুমিনের 1 নাম্বার গুণ, 1 নাম্বার সফলতার 1 নাম্বার বিষয় হলো মুমিনরা নামাজের মধ্যে বিনয়ী। মুমিনরা খুশু হুজুরের সহিত নামাজ আদায় করবে। যদি তারা আল্লাহকে দেখতে না পায়, তারা চিন্তা থাকবে আমি আল্লাহকে দেখতে পাই না, আমার রব আমাকে দেখতে পাচ্ছে, আমার রব আমাকে দেখতে পাচ্ছে। দেখেন সাহাবায়ে কেরামের নামাজ, কত খুশু হুজুরের নামাজ, কেমন ঈমান তাদের, নামাজের প্রতি তারা কেমন উৎসাহ, নামাজের প্রতি তারা কেমন গুরুত্ব, কেনই বা হবে না? কারণ ডাইরেক্টলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নামাজ পড়েছেন, ওইভাবে তারা নামাজ শিখেছেন। তারা নামাজের প্রতি বিনয়ী ছিলেন, কারণ আল্লাহর নবী তাদের সামনে ব্যাখ্যা করেছেন, জাহান্নামের কথা ব্যাখ্যা করেছেন, আযাবের কথা ব্যাখ্যা করেছেন। তারা স্বয়ং তাদের কান দিয়ে তারা শুনেছি, তাদের পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস ছিল, আমাদেরকে এইভাবে
পরিপূর্ণতার দিকে নিয়ে যেতে হবে, না হয়তো আমাদের এমন এমন অবস্থা হবে, এমন এমন অবস্থা হবে। আল্লাহর নবী স্বয়ং ডাইরেক্টলি একদিন নিজের মেয়েকে বললেন, ফাতেমা আমার মেয়ে তুমি, তারপরেও তোমাকে বলতেছি তোমার কাছে যদি দিন থাকে না, শরিয়াত থাকে না, ফাতেমা রে তুমি যদি শরীয়তের অনুকূলে না থাকো, আল্লাহর বিধিবিধান না মানো, ও ফাতেমা কিয়ামতের ময়দানে যদিও তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা নবী বলে কোনো ছাড় তোমার জন্য নাই। কিন্তু আমরা যেন আমরার চলাফেরায় বোঝা যায় আমরা জান্নাতের সার্টিফিকেট লয়ে হইতাছি। কি বলেন? আমরার চলাফেরায় আমরার নামাজে বোঝা যায় জান্নাতের সার্টিফিকেট আমরা রাতো, খালি মরতাম আর জান্নাতও যাইতাম, মরতাম আর জান্নাতও যাইতাম। জাহান্নামের শাস্তি কত বর্ণনা করেছেন। এই যে রজব মাস মেরাজে গিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাইরেক্টলি নিজের চক্ষু মুবারক দিয়ে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আমাদের কাছে এসে বর্ণনা করেছেন। এখনো স্বর্ণাক্ষরে হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে জাহান্নামের কেমন শাস্তি, কেমন জাহান্নামের তাপ, কেমন ভয়াবহতা বর্ণনা করেছেন। এখন আপনার কাছে প্রশ্ন, আপনার মনে যদি কান থাকে যে ইটা হুজুরে যত হোক ইটা জাহান্নাম আর কিতা কিতা আজাবই আর হইতো, ইটা তো মনে হয় মুট্টা জ্বালাখান জ্বালান, লাখড়ি জ্বালাখান জ্বালান, ও লাখানো আর কতটুকু হইব, এটা তো আমি ফার্মু চলতাম। কিতা বলেন? সম্ভব নেই। সম্ভব? দুনিয়ার যে আগুনটা আছে ওখানেও জ্বলি যাও, আঙ্গুলটা একটু রাখো। তোমার যদি ওইলই সাহস থাকে দেন যা করুন, কোনটা মানতাম নাই, কোনটা মানার দরকার নাই, তাফসির মাহফিলে বওয়ার দরকার নাই, সপ্তাহ দেখবারও মসজিদে যাওয়ার দরকার নাই, কিতার নামাজিতা ফইরা লাভ নাই, যতটাই হোক আমি কইছি মানতাম নাই, মানতাম নাই। তাহলে তুমি যদি বাপের বেটা হইয়া থাকো, দেখি আগুনে একটু আঙ্গুলটা রাখো, চাই রাখো একটু আঙ্গুলটা। তো যদি অহংকার হয়, কিছু মানুষ আছে হারামি করে অপরাধ করে আবার অহংকার দেখায়, আছে না নাই? অপরাধ করে করে আর অহংকার দেখায়, বরঞ্চ সমাজের মধ্যে অপরাধ যাতে আরো বিস্তার লাভ করে, আরো মানুষকে নিয়ে সাহায্য সহযোগিতা করে, আছে না নাই? অহংকারের সহিত আরো গুমরাহি করে, আরো পাপাচার করে। কিন্তু দুনিয়ার আগুনে তো জ্বলা দূরের কথা, দুনিয়ার আগুনের যে 70 গুণ পাওয়ারফুল জাহান্নামের আগুন। আল্লাহ এর থেকে বাঁচাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার রাসূল এমন কোন ওয়াক্তের নামাজ নাই, নামাজ কমপ্লিট করে তাআওয়াজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এমন কোন ওয়াক্তের নামাজ নাই যেই নামাজ কমপ্লিট করে আমার নবী জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চায় না। জাহান্নাম থেকে এমন কোন নামাজ নাই, নামাজ বাদে তিনি আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চেয়েছেন, আল্লাহ ওই জাহান্নাম থেকে বাঁচা, ওই জাহান্নাম থেকে রক্ষা করো। কারণ তিনি নিজেই দেখে এসেছেন জাহান্নামের যে কতটুকু ভয়াবহতা, হয়তো তুমি বুঝতে পারতেছো না, তুমি হাদিস দ্বারা আলিম উলামাদের কাছ থেকে তুমি শুনছো, বুঝার দরকার নাই। জাহান্নাম যদি তোমার জন্য তো সহজ হয়, দুনিয়ার আগুনে তুমি একটু জ্বলে দেখো, তাহলে বোঝা যাইবে ওখানেও কিছু লাস্টিং হইতে পারে। দুনিয়ার আগুন সর্বপ্রথম মানুষের চেহারা জ্বালায়, স্কিন জ্বালায়, কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ পাওয়ারফুল। ওই জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দেওয়া হয়েছে। ওই জাহান্নামের আগুন লাল থেকে সাদা হয়েছে, আরো 1000 বছর তাপ দেওয়া হয়েছে, আরো কালার ধরেছি, আরো 1000 বছর তাপ দেওয়ার পর ওই জাহান্নামের আগুন আর লাল নয় আর সাদা নয়, ওই আগুনটা কালো হয়ে গেছে। তো তার দুনিয়ার আগুনের নিচে 70 গুণ পাওয়ার। দুনিয়ার আগুন মানুষের স্কিন আগে জ্বালায়, জাহান্নামের আগুন যখন মানুষের শরীরে লাগে তখন ওই জাহান্নামের আগুন স্কিন জ্বালানোর আগে মানুষের হৃদয় জ্বালায়া সারকার করে দে। দুনিয়ার আগুন যদি একটু হাতে লাগে পায়ে লাগে ওখানেই পুরে, কিন্তু জাহান্নামের আগুন হাতে লাগলে পায়ে লাগা মাত্রই মানুষের হৃদয় জ্বালায়া ফেলে, হৃদয়ের মধ্যে পৌঁছে যায়। তাহলে সম্ভব না, যেহেতু সম্ভব না তাহলে নিজেকে বাঁচানো দরকার, আছে না নাই? সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে জাহান্নামের আলোচনা শুনতেন, জান্নাতের আলোচনা শুনতেন।
এমন জাহান্নামের ভয়াবহতা দেখি তাদের মন মানসিকতা সব কিছুকে তারা পরিবর্তন চেঞ্জ করতেন। এমনকি আশারায় মুবাশশারা যারা দুনিয়ায় থাকা অবস্থায় যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, দুনিয়ার থাকা অবস্থায় যারা আল্লাহর রাসূলের কাছ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করেছেন, ওই সমস্ত সাহাবীরা যখন কবরের পাশে দাঁড়ায়, ওই সমস্ত তাদের চোখের পানি বেয়ে বেয়ে দাঁড়িয়ে বেয়ে জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েও তারা একটা মুহূর্তের মধ্যে চিন্তা করে না যে আমরা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তারপরেও কবর দেখা বাদে চোখের পানি বেয়ে বেয়ে দাঁড়িয়ে বেয়ে জমিনের মধ্যে পড়ে। আর আমরা আগেই বললাম না, জাহান্নামের সার্টিফিকেট নিয়ে অলরেডি আসি, তারপরে আমাদের কোনো চিন্তা নাই, পরিবর্তন হওয়ার কোনো চিন্তা নাই। আমি আগেই বলেছি, আল্লাহ বলতেছেন যারা নিজেকে পরিবর্তন যারা করতে চায় না, আল্লাহও তাকে হাতে ধরে পরিবর্তন করান না। নিজেকে চেষ্টা করতে হবে পরিবর্তন করার। নামাজের মধ্যে কেমন খুশুখুজু, নামাজের মধ্যে কেমন বিনয়িতা। যুদ্ধের ময়দান থেকে ফিরছেন সাহাবায়ে কেরামরা, এক স্থানে রাত্রি হয়ে গেছে, অবস্থান করতে হবে। একটি পাহাড়ের পাদদেশের মধ্যে শিবির স্থাপন করলেন, তাঁবু স্থাপন করলেন। এমন অবস্থায় এখানে শত্রুর এলাকা, আক্রমণের সম্ভাবনা আছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামরে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, শত্রুর এলাকা, আমাদের প্রতি আক্রমণ করতে পারে। সাহাবীরা রে, আজকের এই রাত্রিতে দুইজন ব্যক্তি দাঁড়াও যারা আমাদেরকে রাত্রি বড় পাহারা দিবে। দুইজন, সবাই তো জাগ্রত তাকিয়ে কোনো লাভ নাই। দুইজন ব্যক্তি দাঁড়ায় গেলেন, হযরতে আম্মার, দুইজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের রাত্রিতে এই শিবিরটা আমরা পাহারা দিব। তারা ঘুমায়া পড়লেন। দুইজন সাহাবী একজন আরেকজনকে তারা নিয়ে পরামর্শ করতে লাগলেন। রাত্র যেহেতু দীর্ঘ, দুজন কষ্ট করে লাভ নাই। একজন রাত্রেকে দুই ভাগ করলেন যে আমি রাত্রের প্রথম প্রহর আর তুমি রাত্রের শেষ প্রহর, এইভাবে বদলাইয়া দিব, তাহলে দুজনের ঘুমও হয়ে যাবে, পাহারা দেওয়াও হয়ে যাবে। হযরতে আব্বাস তিনি দাঁড়ায় গেলেন, রাত্রের প্রথমাংশে তিনি পাহারা দিবেন মুসলিম শিবিরদেরকে, মুসলিম সেনাপতিদেরকে তিনি পাহারা দিবেন। এমত অবস্থায় রাত্রি গভীর হয়ে গেল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করলেন, ওহেতুক বসে আছি, কিছু নামাজ পড়ি, যেহেতু বসে আছি পাহারাও দিচ্ছি, জাগ্রতও থাকলাম আর নামাজ আদায় করলাম। নামাজে দাঁড়ায় গেলেন। সূরাতুল কাহফ অনেক দীর্ঘ সূরাতুল কাহফের মাধ্যমে তিনি নামাজ আরম্ভ করে দিলেন। ওইদিকে শত্রু সে চিহ্নিত করলো, একজন ব্যক্তি নীরব দাঁড়িয়ে আছে, মনে হয় এই মুসলিম কোনো ব্যক্তি হবে। তার দিকে লক্ষ্য করে তীর মারল, এক এক করে 3টা তীর তার পিঠের মধ্যে বেঁধে গেল, রক্ত বাহির হয়ে গেল। এমত অবস্থায় তিনি নামাজ শেষ করে না, নামাজের মধ্যে আছে। সুবহানাল্লাহ, নামাজ শেষ করে না, নামাজের মধ্যে আছে, নামাজ পড়তেছি। আমরা যদি মশায় কামড় দেই, আমরার অবস্থা একবারে কাহিল হয়ে যায়, অশান্তি তৈরি হয়ে যায়। এটা তো আরো দূরের কথা, এমনিও মসজিদে আমরা শান্তি নাই, মসজিদে এমনিও আপনার শান্তি নাই, এটা তো আরো দূর। ওই মশাই আর ফুকে কামড়ানি তো এটা দূরের কথা। মসজিদে গিয়ে এমনিও যদি বই আপনার অশান্তি আরম্ভ হয়ে যায়, বুঝা যায় জাহান্নামে বইয়া আইছি, কোন সময় নামাজ শেষ হইতো আর মসজিদ থেকে বাড়াইতাম। এক এক করে 3টা তীর পিঠের মধ্যে বেঁধে গেল। শিক্ষা নাও সাহাবায়ে কেরাম থেকে। এই জন্য আমার রাসূল বলেছেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা হলো তারকার ন্যায়, যেইভাবে তারকার দিকে তাকাইলে রাস্তা দেখা যায়, পথ পাওয়া যায়, কুল কিনারা দেখা যায়। বর্তমানে তো কম্পাস বাহির হয়েছে, বিভিন্ন প্রযুক্তি বাহির হয়েছে, কিন্তু ওই জামানায় কোনো প্রযুক্তি ছিল না। সাগরের মধ্যে যখন জাহাজ চলতো, তো ওই দিকে দেখবেন বড় একটি তারকা দেখা যায়। ওই তারকার দিকে তাকাইয়া মানুষ দিক নির্ণয় করত, কোন দিকে পশ্চিম, কোন দিকে পূর্ব, কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, কোন দিকে গেলে কোন দেশ আমরা পাবো। আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন, আমার সাহাবীরা হলো তারকার ন্যায়। ওই তারকার দিকে তাকাইলে যেইভাবে দিক
নির্দেশনা পাওয়া যায়। ও মুমিন মুসলমানরা, আমার ওই সাহাবীদের জীবনী, আমার ওই সাহাবীদেরকে যদি তোমরা ফলো করো, তাকাও, তাদের অনুগত করো, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা মুসলমানরা, পথ হারা মুসলমানরা পথ পেয়ে যাওয়া। সুবহানাল্লাহ। সাহাবীদের জীবন আমাদের জন্য আদর্শ, আছে না নাই? হযরত আব্বাস নামাজ ভাঙ্গেন না। এক সময় চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি মারা যাই, কিংবা এই অবস্থায় যদি আমি দাঁড়িয়ে থাকি, তাহলে মুসলিম শিবিরের ক্ষতি হয়ে যেতে পারে। আমাকে আক্রমণ করেছে, হয়তো বা তারা যদি আক্রমণ করে সবার উপর, তাহলে বিপদ হবে। যেহেতু রাসূলুল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, তাহলে একটা খেয়ানত হয়ে যাবে, দায়িত্ব পালন হলো না। তার সাথী ভাই আম্মার রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন, ভাই একটু দাঁড়াও। তিনি জাগ্রত হলেন, তাকে দেখেন তিনি পড়ে আছেন। ডাক দিয়ে বলেন, ও সাহাবী, তুমি কেন আমাকে ইনফরমেশন দিলে না? তুমি কেন আমাকে কিছু বললে না? তুমি রক্তাক্ত হয়ে গেলা। হযরত আব্বাস ডাক দিয়ে বলল, নবীর সাহাবী রে, সূরাতুল কাহাফ তেলাওয়াত করে আমি নামাজের মধ্যে দাঁড়াইছিলাম, আমার মনে হয় না রে আমি নামাজ ভেঙে দেই। যদিও আমার জীবনটা চলে যেত, আমি নামাজ ভাঙতাম না, শুধুমাত্র মুসলিম শিবিরের কোনো ক্ষতি যাতে না হয়, এই জন্য তোমাকে আমি জাগ্রত করেছি। নবীর সাহাবী জীবন গেলে যাইতো, ওই কাহাফ দিয়া নামাজ আরম্ভ করেছি। এত মজা, এত মজা, এত মজা, আমার পিঠের মধ্যে তীর বেঁধে গেছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি আব্বা টের পাই না, আমি বুঝতেই পারি না, আমি নামাজ ভাঙতাম না যদি চিন্তা না হতো যে এই মুসলিম শিবিরের ক্ষতি হয়ে যাবে। এই জন্য আমি নামাজ ভঙ্গ করে তোমাকে জাগাইলাম। যখন আরেকজন আসলো, তখন এই শত্রু বাহিনীর এক ব্যক্তি বুঝতেছে তাহলে তো অনেক এরা জাগ্রত আছে, তখন সে পলায়ন করেছে। এই জন্য বললাম, খুশু হুজুর কাকে বলে? এই নামাজের প্রতি এইভাবে বিনয়ী হওয়া লাগবে, মন লাগায় নামাজ পড়া লাগবে। আর মন লাগায় যদি নামাজটা হয়, আল্লাহ আমার সামনে আছেন, না হয়তো আল্লাহকে আমি দেখতে পাচ্ছি, না হয়তো আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। আমি সেজদা করতেছি, রুকু করতেছি, তাসবিহ পাঠ করতেছি, তেলাওয়াত করতেছি, আমি মাবুদকে দেখি নাই, মাবুদ আমাকে দেখতে পাচ্ছেন কিনা। আরো সহজ হয়ে যাবে। কিতাবের মধ্যে লেখেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কূপ থেকে উত্তোলন করে ওই কাফেলা বাহিনী মিশরের বাজারে নিয়ে তুললো বিক্রি করার জন্য, তখন এত সুন্দর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে এক নজর, কমপক্ষে এক নজর দেখার জন্য মানুষের ভিড়, এই ভিড় দেখে তারা একটা এরিয়া তৈরি করলো, যে এরিয়ার মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তথা এই সুন্দর বালককে দেখতে হলেও একটা টিকিট তথা টাকার প্রয়োজন। তারা টিকিট বিক্রি করলো টাকা দিয়ে, যে যারা দেখতে চায়, কমপক্ষে যারা দেখতে চায়, দেখতে হলেও টাকার দরকার। এখন টিকিট ছাড়া কেউ ঢুকতে পারে না। এখন উনি এমন একজন বালক যাকে একমাত্র আজিজে মিশর তথা মিশরের বাদশাহ তিনিই করেছিলেন, আর কারো ক্রয় করার কোনো ক্ষমতা ছিল না। এত দাম, এত মূল্য ওনার ছিল। এমন অবস্থায় একজন মহিলা, গরিব অসহায় একজন মহিলা, চেহারা সুরত ভালো না, কাপড়ের অবস্থা তেমন ভালো না, গেইটের দারোয়ানকে গিয়ে বলল, আমাকে একটু ভিতরে যাওয়ার সুযোগ দাও। দারোয়ান বলতেছে, তুমি যাইবা কি? এই বাজারের মধ্যে মিশরের মতন রাজা বাদশাহ আছে, আজিজে মিশর আছে, বড় বড় উজির নাজির আছে, বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালারা ওখানে আছে, তুমি ওখানে গিয়ে কি করবে? তুমি তো ইউসুফকে কিনতে পারবে না, তুমি তো তাকে ক্রয় করতে পারবে না, তোমার চেহারা সুরত ভালো না। ওই মহিলা বলল, ঠিক আছে, আমি কিনতে পারবো না, তারপরেও আমাকে একটা টিকিট দাও। ওই ব্যক্তি বলল, কেন? তুমি কি একটু বলবা কেন? টিকিট দিব তোমাকে, কিন্তু তুমি তো ক্রয় করতে পারবে না, কি হবে ওখানে গিয়ে? ওই মহিলা ডাক দিয়ে বলল, ওহে দারোয়ান, এই বাজারের মধ্যে আজিজে মিশর আছে, বড় বড় উজির নাজির সেনাপতি, বহু জমিদার, বহু টাকাওয়ালা পয়সাওয়ালা আছে, যারা ইউসুফ নবীকে ক্রয় করার জন্য, এই বালককে ক্রয় করার জন্য এখানে এসেছি। আমি জানি ক্রয় করতে পারবো না,
তারপরও আমাকে একটা টিকিট যাও, এই জন্য আমি যেতে চাই। আমি ইউসুফের সামনে গিয়ে হাঁটাহাঁটি করব, কমপক্ষে ইউসুফও যেন ভাবে যে ওই ব্যক্তিও এসেছিল আমাকে ক্রয় করার জন্য। কমপক্ষে ইউসুফও তো চিন্তা করবে, কমপক্ষে তো ইউসুফও চিন্তা করবে যে ওই মহিলাটাও এসেছে আমাকে ক্রয় করার জন্য। আল্লাহর নবী বলেন, ও ইমানদার, ইবাদত হবে তোমার এইভাবে এইভাবে এইভাবে। যদিও তুমি আল্লাহকে দেখতে পাও না, তোমার অন্তরে থাকবে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, ঠিক কিনা? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা সফলতা পেয়ে গেল, সাকসেসফুল হয়ে গেল, মুমিনরা সফল হয়ে গেছে যেই মুমিনরা তাদের নামাজের মধ্যে বিনয়ী খুশু হুজুরের সহিত নামাজ আদায় করে। এক নাম্বার গেল। দুই নাম্বার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। দ্বিতীয় নাম্বার হলো ওই মুমিনরা সফল কাম, ওই মুমিনরা সফলতা অর্জন করেছে, তারাই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে। যারা ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অযথা কথাবার্তা থেকে তারা নিজের মুখ তথা জবানকে হেফাজত করে। দুই নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আশার ক্রিয়াকলাপ, যে কথার কোনো মূল্য নাই, যেই গফের কোনো মূল্য নাই, যেই গফের কোনো ওজন নাই, যেই গফের কোনো দিক নির্দেশনা নাই, আন্তাজি বেহুদা কথা। এই লাগুন মানে আন্তাজি বেহুদা কথা, যেই কথা একবারে অমূল্য, কোনো কাজের কথা নাই, ওটাকে লাগুন বলা হয়, অযথা কথা। আপনার কাছে আছে না নাই? যেটা বলেন আছে না নাই? কম না বেশি? বেশি। আপনি যান 4 হোটেলও দেখবা, আর 5-6 জন যদি এখানেও ওই যান তাহলে তার হও লাগে না। এই এলাকাত খারগরের ফুরি কিতা করে, খারগরের ফয় কিতা করে, খেগে কিতা করে, দেখা যাইব ওইখানে আর সমালোচনা আরম্ভ হয়ে গেছে। কি বলেন, আছে না নাই? মানে বুঝা যায় তান্ডে গোসাইয়া দেব হয়েছে এই এলাকাত, এই গ্রাম মহল্লাত কিতা হয়, খারগরও কিতা হয়, সপ্তাহ তুমি তুকাই আটবাই, আর কোনানো গফ করা লাগে সকলে মিললে এখানো গফ করবাই। কিতা কোন গোসাইয়া দেব হয়েছে, এটার নাম ওটার নাম হলো অযথা কথা, ওটার নাম হলো অযথা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নম্বরে মুমিনরা সফল কাম হয়ে গেছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অযথা কথাবার্তা থেকে তাদেরকে ফিরাইয়া রাখে, অযথা কথাবার্তা যেখানে হয় ওখান থেকে তারা নিজেকে আড়াল করে। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহর বান্দা যারা যারা আল্লাহকে ভয় পায়, যারা নেক আমল করে, যারা মুমিন, এরা যখন দেখে 5 জন 6 জন 10 জন মিলিয়া অযথা কথাবার্তা বলতেছি, যে কথার কোনো মূল্য নাই, অযথা বেহুদা কথা বলতেছি, তখন আল্লাহর বান্দা যারা, মুমিন ব্যক্তি যারা, এই কথার দিকে খান দেয় না, নিজের ইজ্জত বাঁচাইয়া পাশ কাটাইয়া চলে যায়। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন, মুমিনরা এই সমস্ত কথায় গিয়ে জড়িত হয় না, তারা তাদের ইজ্জত তারা রাখিয়া বলে, তুই তোর জেসা তাগর জেসা আমার, তারা পাশ কাটাই এখান থেকে হরিয়া যায় নাকি। ওটা হলো মুমিনের খাসিয়ত, এটা হলো মুমিনের অভ্যাস। এই অযথা কথাবার্তার মধ্যে তারা গিয়া তাল দেয় না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, সফল কাম তাদের, সফলতা ওই সমস্ত মুমিনদের, তারা সফল কাম হয়ে গেছে, তারা সাকসেসফুল হয়ে গেছে। 2 নম্বর, যারা অযথা কথাবার্তা থেকে নিজেকে হেফাজত করি, অযথা কথাবার্তা থেকে। আল্লাহর নবী বলেন, মান সামাতা নাজা, যেই ব্যক্তি চুপ থাকলো ওই ব্যক্তি মুক্তি পেয়ে গেল। কিছু কিছু মানুষ আছে, এদের সাথে যখন কথা বলবেন খালি গুনতায় খানরে কইতা হুন, মুখরে কইতা সাইজ তুই মাতবি, আগলো ছড়ি যাইতায়। কিছু মানুষ আছে না নি, যদি তার দ্বারা জানি ওই বিমান কামান ওখানো, ও সৌদি আরব, ওই মিডিল ইস্ট ওখানো কত কিছু আরম্ভ করছে, দেন আর বন্ধন না। আপনি খালি ওইটা হুন, খালি যে সময় সুযোগে হয়ে যাইতে অযথা কথাবার্তা, এটা কোনো কাজের না। মানুষের সমালোচনা এখানে, এটা কোনো কাজের না।
বরঞ্চ ওটা ধ্বংসের দিকে নিয়ে যায়, বরঞ্চ এটা ধ্বংসের দিকে নিয়ে যায়। এই জন্য মুমিনদের গুণ হলো তারা অযথা কথাবার্তা থেকে নিজের জবানটাকে ফিরায় রাখে, নিজেদেরকে তারা বাঁচিয়ে রাখে। আর আরেকটি হলো লাগুন, আরেকটি হলো ব্যাখ্যা করেছেন ইবনে কাসিরের মধ্যে এই লাগুন দ্বারা আরেকটা বিষয় হলো গান বাজনা। গান বাজনার বাক্য, গান বাজনার কথাবার্তা কিতা বলেন, এটা কি তা কাজের নাও কাজের কইতেন আমার কথা বুঝলেন আপনারা? গান বাজনার যেই কথাগুলা, যেই বাক্যগুলা, যেই শব্দগুলা, এটা কাজের নাও কাজের? জুড়ে বলুন কাজের নাও কাজের? আপনি আগের মানুষের বানান যেন দেখো এরা কোরআন হাদিসে তো এটা গান দি দলিল দে আছে না নাই? তা আমরা লোক বহু মানুষের কথা কোন যদি একটা দেখা যায় কইবা আমিরুদ্দিনে কইছেন বাউলা খান গানও, মানে গান ঠান দিয়া গান দিয়া এ দলিল দে। আর আল্লাহ রসুল কইরা তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। গান তোমার মডেল নয়, গান তোমার দলিল নয়, নাটক তোমার দলিল নয়, নাটক তোমার হেদায়েত নয়, মুভি তোমার কথা নয়, মুভি তোমার দলিল নয়। ওখানে কে কি করেছে ওটা দিয়ে তুমি সমাজ সংস্কার করবা। যদি নাটক, মুভি, গান দিয়ে সমাজ সংস্কার করা হতো তাহলে কোরআনের প্রয়োজন হতো না। তাহলে এখনো পর্যন্ত কেন সমাজে দুর্নীতি আছে? গান কি তা কম হয়েছিনি আগে? কি বলেন আপনারা? মুরব্বী বলতে মাত্র না, গান কি তা কম হয়েছিনি? এগুলা তো না, আগে তো কম হয়েছে না। প্রত্যেকটা এলাকায় এলাকায়, পাড়া মহল্লায় মহল্লায় ডুলের বাজনার ছুটে ঘুমানি গেছে না, মাঠে কাঁপছে, অমুক কানো গান শোনা গেছে, ছিল না এলাকান? তাহলে গান দ্বারা যদি হেদায়েত হইতো, আজকে কিছু কিছু মানুষ কয় নাটক ও শিক্ষা আছে। কি বলে? নাটক ও শিক্ষা আছে, ও নাটক করছে কিন্তু এটা আমাদের শিক্ষা আছে। মুভি দিটার শিক্ষা আছে, নাটক ও শিক্ষা আছে, লাগি তাইন তাইনের ফোয়ারে দেখার অনুমতি দিছন। নাটক ও শিক্ষা আছে, এর লাগি তাইন তাইনের মেয়েরে দেখার অনুমতি দিছন। কার্টুনও শিক্ষা আছে, এই জন্য তান্তার বাচ্চারে দেখার অনুমতি দিছন। নাটক, মুভি এগুলার মধ্যে যদি শিক্ষাই যদি হইতো তাহলে অনলাইনও, ইউটিউবে, ফেসবুকও এটা নাটক আর মুভি কম না বেশি? জুড়ে বলুন কম না বেশি? কৌকাসান হেদায়ত কয়জন হয়েছে? কয়জন নামাজের দিকে গেছেন? বরঞ্চ বেহায়াপনা করতে গিয়ে সিলেটের জমিনে ধরা খেয়েছে, আছে না নাই? আপনারা দেখেন নাই? ওরা কোত্থেকে শিখছে? আগেকার তারা ইফএম পিরিতে এইসবগুলো তো জানতো না। আজকে এই চরিত্র নষ্ট করেছে মোবাইল, চরিত্র নষ্ট করেছে নাটক, চরিত্র নষ্ট করেছে ওই মুভি, যেটার মধ্যে তুমি শিক্ষা ভাবতেছো। আসলে ওটা শিক্ষা না, ওটা শিক্ষা না, ওটা আপনার মেয়েকে, আপনার সন্তানকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ওটা কখনো আপনাকে শিক্ষা দিতে পারে না। শিক্ষা দিতে পারে কোরআন, শিক্ষা দিতে পারে হাদিস। এই জন্য ১,৫০০ বছর আগে আল্লাহর নবী বলেছেন, সাবধান সাবধান, কোরআন এবং হাদিস তো আমার আদর্শকে ধরে রাখো, অবশ্যই তোমরা পথ পেয়ে যাওয়া, তোমরা ভ্রান্ত হবে না, তোমরা বাতিল হবে না, তোমরা গুমরা হবে না। কোরআন হাদিস ধরে রাখার দরকার আছে না? না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, আছে না নাই? পৃথিবীর মধ্যে যত সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, পরিবার নীতি, যত রকমের নীতি পৃথিবীতে আছে, সমস্ত নীতির সমাধান দিতে পারে আল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ২ নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা তাদের জবান কি, যারা তাদের নিজেকে অযথা কথাবার্তা থেকে ফিরাইয়া রাখে, নিজেকে হেফাজত করে, ওই সমস্ত মুমিনরা সফল খাও। তাহলে আজ থেকে আমরা চেষ্টা করতাম না, অযথা কথা যাইতাম না। এখানেও সমালোচনা ওই আমরা এখানেও যাইতাম না, ওখানে আরেকজনের পরিবার লইয়া আলোচনা করে আমরা এখানেও যাইতাম না। কিছু কিছু মানুষ আছে, এটা নিউজ, এটা খবরের পাতার ভরা লাগে না, ফেসবুক আর দেখা লাগে না। তার কাছে যদি যান নাকি দেখবা এলাকা মহল্লার গ্রামের সব খবর তার কাছে আছে। আপনি শুনতা চাইনি দরকার হলো ওখানে শুনবে, ওখান আপনি যদি শুনতা চাইন না আপনার জুড়ে শুনাইব, ওখান শুন কিতাখন ইতা মানুষ সমাজ নাই, কিতাখন নাই ইতা। ইয়া আল্লাহ, ওইটা কি ফাঁস খাটটা ইতা, এটা হল মুমিনের গুণ। মুমিন ইতা গুণে না, ফাঁস খাটটা এখান থেকে হরিয়াই হয়, তারে সে নিজেরে বাঁচায়। ৩ নাম্বার, লম্বা করতাম না বেশি, হইলে আমার বিষয়। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ৩ নাম্বার হলো
যারা যাকাত আদায় করি, যাকাত আদায় করি। তাফসিরে জালালাইন ইবনে কাসির এক ব্যাখ্যা দিয়েছেন যাকাত বলতে সম্পদের যাকাত, আর এক ব্যাখ্যা দিয়েছেন, আর এক ব্যাখ্যা হলো পবিত্রতার যাকাত, মানে এটা হলো তাজকিয়া। কদ আফলাহা মান তাযাক্কা, সফল কাম ওই ব্যক্তি যে নিজেকে পরিশুদ্ধ করেছে, তথা হারাম থেকে বেঁচে রেখেছে, আমলওয়ালা হয়েছে, গুনাহ থেকে নিজেকে বাঁচাইলো, ওই ব্যক্তি সে নিজেকে পরিশুদ্ধ করলো। একটা হলো নিজেকে পরিশুদ্ধ করা, আর একটা হলো সম্পদের যাকাত। কি তখন সম্পদের যাকাত দেওয়া ওই নিবলা, কি বলেন, দেওয়া ওই নেই। আল্লাহর নবী যখন দুনিয়ার থেকে বিদায় নিলেন, খলিফা বলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। যারা মাদ্রাসায় পড়েছেন, মেট্রিক যারা দিয়েছেন, ইতিহাসের মধ্যে আছে, নবী যখন বিদায় হয়ে গেলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত এমত অবস্থায় রাসূল বিদায় হয়েছেন। অন্যদিকে সুবিধাবাদী কিছু মুসলমানরা তারা অস্বীকার করতে লাগলো, যাকাত আর দিতাম নাই। তারা অস্বীকার করতে লাগলো, দ্বীনের বিভিন্ন রুকন তারা অস্বীকার করতে লাগলো, দিতাম নাই। জানিয়া বুঝিয়া ওই সময় তারা মুরতাদ হয়ে গিয়েছিল। হযরতে আবু বকর দাঁড়াইয়া মিম্বরে বললেন, ও উমর, উসমান, আলী, ও নবীর সাহাবী, জানাইয়া রাখো, তোমরা জেনে রাখো, তোমাদেরকে আমি জানাইয়া দিতে চাই, যে এই ব্যক্তি আল্লাহর রাসূলের যুগে, রাসূল জীবিত থাকা অবস্থায় ছাগলের গলার একটা রশি ও যাকাত দিয়েছে, ওই ব্যক্তি যদি যাকাত আদায় না করে, আমি আবু বকর ঘোষণা দিলাম, ওই ব্যক্তির বিরুদ্ধে আমার যুদ্ধের ঘোষণা।